কোনো শিক্ষার্থী যদি 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে যেতে পারে এবং 4 নাম্বার চ্যাপ্টারকে যদি বাদও দিতে চায় কোনো প্রবলেম নেই, তারপরে পরীক্ষা হলে তার 7টা প্রশ্ন ইজিলি কমন চলে আসবে। তাহলে সৃজনশীল নিয়ে কি আর কোনো টেনশন আছে? আশা করি টেনশন নেই। টেনশন কি নিয়ে? এমসিকিউ নিয়ে। সৃজনশীলে 11টা থেকে লিখতে হবে কয়টা? 7টা, কিন্তু এমসিকিউ 30টা আসবে, 30টারই অ্যান্সার করতে হবে। স্কিপ করার কোনো সুযোগ নেই। যেহেতু এমসিকিউতে স্কিপ করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে প্রিপারেশনটা নিতে হবে ওইরকম ভাবে যেখান থেকে আমি 30টার ভিতরে 30টা এমসিকিউ কমন পাবো। একটা শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল কয়েকদিন আগে যে ভাইয়া এমসিকিউর জন্য কি টোটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, টোটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে। সিকিউতে তোমার অপশন আছে, কিন্তু এমসিকিউতে অপশন নাই। এমসিকিউতে যেখান থেকে প্রশ্ন আসবে সেটারই অ্যান্সার করতে হবে। এমসিকিউর জন্য তুমি যদি 10 নাম্বার চ্যাপ্টার বাদ দাও, 10 নাম্বার চ্যাপ্টার থেকে যে কয়টা এমসিকিউ আসবে ওইটা তুমি অ্যান্সার করতে পারবে না। এমসিকিউর জন্য তুমি যদি 1 নাম্বার চ্যাপ্টার বাদ দাও, 1 নাম্বার চ্যাপ্টার থেকে যে কয়টা এমসিকিউ আসবে ওটা তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে। নেওয়ার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়বে, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়বে। অর্থাৎ মূল বই থেকে আমাদের যে টেক্সট বুকটা আছে, আমি জানি না কে কোন রাইটারের বইটা পড়ছো, তবে তোমার কাছে যে বইটা আছে সেই বই থেকে আগে একটা বেস্ট প্রিপারেশন নিবে। নেওয়ার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে, টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যেতে পারলে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টে তোমার টোটালি এমসিকিউ কমন থাকবে, অবশ্যই কমন থাকবে। তাহলে এমসিকিউর জন্য অবশ্যই তোমার কাছে যে টেক্সট বুকটা আছে সেটা ভালো করে কমপ্লিট করবে এবং বিগত 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বে। এমসিকিউ 30টার ভিতরে 30টা ইনশাআল্লাহ কমন থাকবে। 70 জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো তো বলেই দিলাম। তাহলে সৃজনশীলে 70 নিয়ে টেনশন নাই, বহু নির্বাচনে 30 নিয়ে টেনশন নাই। এই ম্যানেজমেন্ট দ্বিতীয় পথে তোমার টেনশনটা কি বিষয়? আশা করি কোনো বিষয় টেনশন না। ইনশাআল্লাহ 100% প্রশ্ন আমি পরীক্ষার হলে কমন পাবো, অবশ্যই বেস্ট একটা রেজাল্ট করবো।